গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে তোমার ওই 9টা সাড়ে 9টার কাছাকাছি। তো এখন আমি এই কয়েকটা ঠাকুরের কাপড় যেগুলো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত ভালো করে ধুয়ে তারপরে মেলে দেবো। আর এই ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারের ভিডিও, মানে আমাদের পুরীতে যাওয়ার আগের ভিডিও এটা। তো যেটা আজকে তোমাদেরকে দিতে পারছি। আসলে তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে আমরা পুরীতে 1 সপ্তাহ মতো ছিলাম, আর এই 1 সপ্তাহ কিন্তু আমি কোনো রকম কাজ করতে পারিনি, কারণ ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম ছিল। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। ওখানে যেহেতু একদম নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছিল না বললেই চলে। তো ভিডিওর সমস্ত কিছু রেডি ছিল, কিন্তু যেহেতু আপলোড করতে পারছিলাম না, তাই জন্য ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। আর এই ব্লগটার পরেই আসবে আমার পুরী ঘুরতে যাবার ব্লগ। তো তোমাদের সাথে বকবক করতে করতে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে অফিসে বেরোবে, যেরকম বেরোয় আর কি 12টা নাগাদ। আর প্রেশার কুকারে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে সিদ্ধ করেছি। বর বলেছিল একটু কুমড়ো দিয়ে মুগের ডাল করতে, তো ওর পছন্দ মতনই কুমড়ো দিয়ে মুগের ডাল করছি। আর এর মধ্যে 1 ফালি টমেটোও কেটে দিয়ে দিয়েছি। তো দেখো এখন ডালটাও দিয়ে দিয়েছি। আজকে ডাল ভাতই রান্না হবে, আর তার সাথে হবে গোল গোল করে আলু ভাজা। নতুন আলু এনেছে বর, তো নতুন আলুটা না গোল গোল করে ভাজা খেতে আমার বেশি ভালো লাগে। তো আলু ভাজাটা আজকে আমার পছন্দের বানাবো, আর ওর বাবার পছন্দের ডালটা করলাম। তো রান্না হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আগামী পরশুদিন শনিবারই আমাদের পুরী যাওয়ার কথা ছিল, তো এই সমস্ত জামা কাপড়গুলো কেচে শুকিয়ে তারপর তো নিয়ে যেতে হবে। তো ওই জন্য দপে দপে কিন্তু বেশ ভালোই এখন টুকটাক কাজা চলছে কয়েকদিন ধরে। তো রান্নার পরে এখন রান্নাঘর পরিষ্কারের কাজটাও করে নেব। আর বলতে ভুলে গেছি, আমি কিন্তু সকালবেলা স্নানটাও করে নিয়েছি আজকে। তো স্নান করেই আজকে রান্নার দিকে এসেছিলাম। তো এখন চলো সবজির খোসাগুলো সব ডাস্টবিনে ফেলে দিই। আর ওই যে সিঙ্কে অতগুলো বাসন জমা আছে, ওর মধ্যে কয়েকটা কাজের দিদিকে দেবো আর কয়েকটা আমি ধুয়ে রেখে দেবো। তার আগে কড়াই থেকে ডালটা নামিয়ে নিই। তো এখন বাজে তোমার মোটামুটি এই 11:30 পৌনে 12টার মতো। বর কিন্তু এক্ষুনি খেতে বসবে। তো ওকে এখন খাবারটা দিয়ে তারপরে আমি ছাদে ঠাকুরের কাজটা করতে চলে যাব। তো বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। এই সমস্ত বাসনগুলো ভালো করে জল ধোয়া করে তারপরে কাজের দিদিকে মাজতে দেবো। আর কয়েকটা বাসন রেখে দিলাম যেগুলো আমার সব সময় লাগে, সেগুলো আমি নিজেই ধুয়ে নিই। তো সেরকম কয়েকটা বাসন সিঙ্কে রেখে দিয়েছি, সেগুলো এখন ধুয়ে নেব। আর এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন বরের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এই দেখো সৌম্য একটা আলু ভাজা নিয়ে পালালো। তো চলো এখন বরের খাবারটা বেড়ে দিয়ে তারপরে ও খাবে, আর আমি ওপরে চলে যাব ঠাকুরের কাজগুলো করতে। তো বন্ধুরা, এখন বরকে খাবারটা দিয়ে দেবো। আর এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর স্নান তো আমার সকালে হয়ে গেছিলো জানোই। আর এখন দেখো সুন্দর করে বৃহস্পতিবারের ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। ঠাকুরের সামনে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো। মা লক্ষ্মীর ঘটও পেতে নিয়েছি সুন্দর করে। আর আজকে আমার বৃহস্পতিবারের পুজোটা তোমাদেরকে শেয়ার করলাম না, সেটা তো তোমাদেরকে একবার শেয়ার করেছি গত ব্লগে। আর পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেলে মনে হয় যেন ঘরের মধ্যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল। যেহেতু একদম ছাদের উপরে ঠাকুর ঘর, আর সৌম্যকে নিয়ে আমাকে একা একাই এই কাজটা করতে হয়। খুব দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, ছাদের ধারে চলে যায় জানো তো। তো ওকে নিয়ে এই কাজটা করা না আমার খুবই সমস্যা হয়ে যায়। তো যেই দিন ও স্কুল থাকতে থাকতে করে দিতে পারি সেই দিনই খুব মনটা স্যাটিসফ্যাকশান লাগে আর কি। তো এখন ঠাকুর ঘরের পর্দাও টেনে দিলাম, আর এখন চলে যাব নিচে। তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলার দিকে কিন্তু সৌম্য এখন একটুখানি খেলা করছে। আমাদের সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও একটুখানি ওয়াটার গেম নিয়ে খেলছে।
তো বন্ধুরা, দুপুরবেলার পর আবার ফিরে এলাম সন্ধেবেলায়। এখন সন্ধে 7:30-8টার কাছাকাছি বাজে। আর আজকে অনেক দিন পরে সৌম্যর আন্টি এসছে সৌম্যকে পড়াতে। ওর যেহেতু পায়ের হাড়টা একটু ভেঙে গেছিলো, তাই ওর বাড়িতে এতদিন দিয়ে আসা নিয়ে আসা করতাম। আর এখন ওর পা ঠিক হয়ে গেছে, তাই ও আজকে আমাদের বাড়িতে পড়াতে এসেছে। তো সৌম্যকে বাড়িতে ওর নিচের রুমেই পড়তে বসিয়েছি। আর এদিকে আমি যে দুপুরবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব তুলে নিচ্ছি। আর আজকে থেকে না টুকটাক করে গোছানো শুরু করব, যেহেতু পরশু দিনই আমাদের বেরোনো। আজকে রাত্রিটা না গোছালে আর সময় পাবো না। তো এই করতে করতে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, প্রায় 8:30 পৌনে 9টার কাছাকাছি এখন বাজে। আর এখন বেশ কয়েকটা জামা কাপড় বের করব, যেগুলো আর কি নিয়ে যাব। সব কিছু আজকে গোছানো কমপ্লিট হবে না, কালকেও করতে হবে সকালবেলা আর সন্ধেবেলা একটু সময় করে। তো যতটা পারছি এখন বের করে সামনের দিক করে রেখে দিচ্ছি। আর ইতিমধ্যেই ওর টয়লেট পেয়ে গেছে, ও আবার নিচে নেমে এসছে ওর রুম থেকে। তো এখন ওকে টয়লেট করাতে নিয়ে যাব, তারপরে আবার আন্টির কাছে পাঠিয়ে দেবো। আর আজকে যেহেতু অনেক দিন পর আন্টি এসছে এখানে পড়াতে, তো একটু হাতে ফাঁকা সময় পেয়েছি, ভাবলাম যে এই সময়টাই কাজে লাগাই। এই জামা কাপড়গুলো বার করে রাখি অন্তত। সুটকেসে ভরতে তো বেশি সময় লাগে না, আসলে বাছাই করতেই বেশি সময় লাগে, তাই না? তো সেই বাছাইয়ের কাজটাই এখন শুরু করে দিয়েছি। আর রাতের রান্নাটাও কিন্তু ওদিকে হচ্ছে। আজকে রাতে বানাচ্ছি তোমার আলুর দম। তো আলুগুলোকে আগে একটুখানি ভালো করে প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর এখন মশলা কষিয়ে তারপরে কিন্তু আলুর দমটা ইতিমধ্যেই কষানো চলছে। ওদিকে উঠে উঠে গিয়ে মাঝে মাঝে রান্নাটাও দেখে আসছি, আর এর সাথে জামা কাপড় গোছানোর কাজটাও করে নিচ্ছি। এই যে দেখো, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে কিন্তু আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে আদা জিরে টমেটো বাটা যেভাবে আর কি করে। আর এর সাথে দিয়ে দিয়েছি একটুখানি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তো ওই জন্য দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আজকে রান্না করতে করতেই তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।